টঙ্গীর সেই দুই শিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদের নিজ মা। ঠিকই শুনছেন, তাদের মা। এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে পুলিশ। এ কেমন নাটকীয়তা নাকি নির্মমতা, যেখানে সন্তান হারানো মায়ের ছিল বহু মানুষের। তবে কি সেই কান্না কেবলই লোক দেখানো, যে মা কিনা নিজের দুই সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন? দেখছেন না একটি ভিডিও, দেখছেন না? সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এই ধরনের ঘটনা আপনার আশেপাশে, আমার আশেপাশে হচ্ছে। এই ঘটনা থেকে আমরা অনেকটা সচেতন হতে পারি। অনেকটি সচেতন মূলক ভিডিওটি আপনার জীবনে এই ঘটনা ঘটে যেতে পারে, তাই আপনার বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আর একটা ছেলে মেয়ের, একটা বাবার কাছে, একটা বাবার কাছে, একটা মার কাছে সন্তান, পৃথিবীর ভিতরে বাবার কাছে, মার কাছে সন্তান কিন্তু একমাত্র আপন। এই আপনের, এই বন্ধনের বাইরে আপনজন হয়তো আর কেউ নাই। সেই সন্তানকে কিভাবে পারল তার মা দুনিয়ার থেকে সরিয়ে দিতে, খুবই কষ্ট হয়। আপনারা ইতিমধ্যে হয়তো এই ভিডিওগুলো দেখেছেন। এই ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে পুরো কান্দাই দিচ্ছে। ছোট ছোট দুটো মাসুম বাচ্চা, শিশু বাচ্চা কিভাবে পারল নিজ হাতে জবাই করে, টুকরো টুকরো করে পলিথিনের মধ্যে সে পার্সেল করতেছে, এবং সে কাটাকাটি করতে যেয়ে তার হাতটা পর্যন্ত কেটে গেছে। সে রক্তটা ধুয়ে এসে তার শ্বশুর শাশুড়িকে, অর্থাৎ সেই বাচ্চার দাদা দাদিকে বলছে যে আমার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। তাহলে কতটা পরিকল্পিতভাবে এই ঘটনাটি সে ঘটাইছে। কিন্তু এই ঘটনা কেন ঘটাইছে সেই জিনিসটা, সেই কথাগুলো কিন্তু আপনাদের জানতে হবে। অনেকে অনেকভাবে নিউজ করতেছে। আসলে মূল কারণটা কি, কিসের জন্য তার বাচ্চা থেকে, নিজের জন্মদাতা বাচ্চা, সন্তান কিসের জন্য দুনিয়ার থেকে সরিয়ে দিল? এই ঘটনার রহস্যটা কি? রহস্যটা অবশ্যই একটু ধৈর্য ধরেন, জানতে পারবেন। সেই মহিলাটি সবাই বলতেছে, এবং তার ফ্যামিলির যত লোক ছিল সবাই বলতেছে যে সে একটি মানসিক রোগী ছিল। সে একজন মানসিক দৃষ্টি প্রতিবন্ধী ছিল। যখন যে কোনো সময় ভালো হতো, যে কোনো সময় খারাপ হতো। ভাই, আমি বুঝি যে একটা মানুষ সে যদি পাগল হয়, তার সন্তানদেরকে সে মারবে না, সন্তানকে সে মারতে পারে না। কারণ সে যদি সন্তানকে মারত, তাহলে সেই ছোট্ট শিশুর থেকে 5 বছর বড় করত না, আরো আগেই তাকে অনেক অপরাধ পাইছে, মেরে ফেলত। আসলে তার পিছে লোভ কাজ করছিল, লোভ। সে অল্প বয়সেই হয়তো বা 2টে বাচ্চা নিছে, সে এটাকে কন্ট্রোল করতে পারতেছে না। সে হয়তো ছেড়ে যেতে চাচ্ছিল তাদেরকে, কিন্তু যেতে পারে নাই। মাথার মধ্যে এমন ঘটনা চলছিল, সে চেক দিতে পারছিল না। বাচ্চারা একটু ভুল করছে, যার জন্য একদম মেরে ফেলছে। এখন দেখে যে মারামারি করতেছে, মারা গেছে। তখন একটা অপরাধ করছে, দ্বিতীয়ত যে অপরাধ করছে সেই অপরাধ হচ্ছে সে লুকানোর জন্য। সে যদি ওই সময় দৃষ্টি প্রতিবন্ধী এবং সে পাগল হতো, সে এই লাশ, সেই বাচ্চা দুটোর লাশগুলো গায়েব করার জন্য কিভাবে পরিকল্পিতভাবে সে ছোট ছোট করে টুকরো করে ব্যাগে ভরত। একজন পাগল মানুষের দ্বারা এটা সম্ভব না। সে যে কাজগুলো করেছে, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করেছে। প্রিয় দর্শক, আমি বেশি কথা আর বলতে চাই না আপনাদের সাথে। চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তো বন্ধুরা, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি।
সেই দুই শিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদের নিজ মা। ঠিকই শুনছেন, তাদের মা। এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে পুলিশ। এ কেমন নাটকীয়তা নাকি নির্মমতা, যেখানে সন্তান হারানো মায়ের আর্তনাদ শুনে হৃদয় কেঁপেছিল বহু মানুষের। তবে কি সেই কান্না কেবলই লোক দেখানো, যে মা কিনা নিজের দুই সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন? যেখানে বলা হয় সন্তানের নিরাপদ আশ্রয় মায়ের কোল, সেখানে এখন যেন সন্তানের মৃত্যুদূত হলেন মা। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে মা সালেহা বেগম নিজ সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীর আরিচপুর জামাই বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় 6 বছরের মেয়ে মালিহা ও 4 বছরের ছেলে আব্দুল্লাহর মরদেহ। ঘটনার দিন দুপুরে বাবা মা ও দাদি একসঙ্গে খাবার খেয়েছিলেন। এরপর সালেহা ঘুমিয়ে পড়েন। দাদি ওপরতলায় যান আর বাবা বাইরে যান। কিছু সময় পর সালেহার চিৎকারে নিচে নামেন দাদি। ঘরে ঢুকেই দেখেন ভয়াবহ দৃশ্য, রক্তে ভেজা দুই শিশু। ছেলেকে ডেকে আনেন, প্রতিবেশীরাও ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানায় মরদেহ উদ্ধারের সময় সঙ্গে মেলে রক্তমাখা বটি। ওই সময় ফ্ল্যাটে ছিলেন শুধু মা সালেহা বেগম। সিসিটিভি ফুটেজেও ওই সময়ে অন্য কারো প্রবেশের প্রমাণ মেলেনি। স্বীকার করেছে। ঘটনার পর নিজেই পাশের বাড়ি থেকে দুই দেবরকে ডেকে আনেন সালেহা, কিন্তু তার কথাবার্তায় ছিল অসংলগ্নতা। এছাড়া তার হাতের কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন এই ভয়াবহ হত্যার কথা। স্বজনরা জানান সালেহা বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন, তবে মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে কিছুই জানা যায়নি। এদিকে পুলিশ জানিয়েছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার পাশাপাশি কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন সালেহা বেগম তা খুঁজে বের করতে চেষ্টা করছে পুলিশ। নিউজ ডেস্ক, RTV। ঈদ আনন্দের বদলে শোকে মাতম এখন পুরো বাড়ি জুড়ে। একসঙ্গে 3 ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। আরো মর্মান্তিক হলো, ঠিক 3 বছর আগে এই রমজান মাসেই আরেক সন্তানকে হারিয়েছিলেন এই অভাগী মা। 4 ছেলের কেউই এখন আর রইল না দুঃখিনী এই মায়ের জীবনে। এইগুলো নিয়ে যাই বেরিয়ে যাবো। আমি কইছি আব্বু এখন তো সারা রাত জার্নি করে আইসো, পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে 29 মার্চ সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া গ্রামের নাইমুজ্জামান শুভ। ভোরে বাড়ি ফিরে ছোট 2 ভাই শান্ত ও নাদিমকে সাথে নিয়ে ঈদ উপহার দেওয়ার জন্য আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন শুভ। যাবার সময় মাকে বলে গিয়েছিলেন দ্রুতই বাড়ি